আমি এর আগেও বলেছি চাঁদা একটা আছে আর একটা চাঁদাবাজি আছে। একটা ছোট্ট বৈধতা দিয়ে ব্যাপক হারে টাকা কালেকশন করা হয়, সেটাকে আমি চাঁদাবাজিই মনে করি। বাস স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ড পর্যন্ত যাবে, পথে কোনো টাকা কালেক্ট করা যাবে না। বাস কাউন্টার, প্রতিষ্ঠিত বাস স্টেশন এর কোনো জায়গায় 1 টাকা ভাড়া বেশি নিয়েছে কারণ নজির কেউ দেখাতে পারবে না। সড়ক পথে চাঁদাবাজি আছে কি না, এটা একটা খুবই আলোচিত প্রশ্ন। একজন মন্ত্রী হিসেবে আপনি এটা কি মনে করেন? আমি এর আগেও বলেছি চাঁদা একটা আছে আর একটা চাঁদাবাজি আছে। চাঁদা কিছু আছে, সেটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, আবার চাঁদাবাজি যেটাকে বলা হয় সেখানে একটা ছোট্ট বৈধতা দিয়ে ব্যাপক হারে টাকা কালেকশন করা হয়, সেটাকে আমি চাঁদাবাজিই মনে করি। চাঁদা যেটা তোলা হয় এই সেক্টরে, সেখানে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আমি আবারও বলি, আমি সেটা বন্ধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনকে, পৌরসভাকে ডেকে, অর্থাৎ এলজিআরডি মন্ত্রী, তার সচিব এবং মেয়র মহোদয়কে ডেকে বলেছি যে বাস স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ড পর্যন্ত যাবে, পথে কোনো টাকা কালেক্ট করা যাবে না। আমি প্রশ্নটা এই কারণে করলাম যে যেহেতু এই পরিবহন ব্যবস্থার সাথে আমাদের নিত্যপণ্যের বাজারের একটা সরাসরি সম্পৃক্ততা আছে এবং বড় একটা অভিযোগ আছে যে এই কারণেই আমাদের দামটা বেড়ে যায়। এই 6 মাসে আপনি সেই জায়গাটা নিয়ন্ত্রণ করে বাজারটাকে স্বাভাবিক সাপ্লাই চেনের মধ্যে আনতে পেরেছেন। আমার মন্ত্রণালয়ে কোনো ধরনের অনৈতিক কাজের কোনো প্রশ্রয় রাজনৈতিকভাবে নেই, মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার জায়গা থেকে নেই। যারা এরকমই নিগৃহীত হচ্ছেন অথবা অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে, আমি আবারও বলছি সেটা ফৌজদারি অপরাধ। প্রশাসনে যাক, আমাকে জানাক, আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার তা নিতে আমরা বদ্ধপরিকর। আমরা নিজেরা কয়েকটা রুট একটু অ্যানালাইসিস করে দেখেছি। ঢাকা থেকে দূরপাল্লার বাসে যে ভাড়াটা নেওয়া হয়, সরকারের তো একটা নির্ধারিত ফি আছেই, এর বাইরে টোল আছে বা অন্যান্য খরচ আছে, তুলনামূলকভাবে ভাড়াটা এখনও পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সেই জায়গাটায় আপনারা কি একটু, যেহেতু এটা সাধারণ মানুষের সাথে একেবারেই সম্পৃক্ত বিষয় এবং এখানে কমলে সাধারণ মানুষই স্বস্তিটা পাবে, আপনি ওই জায়গাটা একটু নজর দিচ্ছেন কিনা? না, নজর তো আছে। আমাদের তো ভাড়া নির্ধারণ করা আছে এবং এর আগে যেটা ছিল না, নৌপথে আমি ভাড়া নির্ধারণ করেছি, সড়ক পথে নির্ধারণ করেছি। তেলের দাম বাড়ালে সবাই বলেছিল যে ন্যায্য হয়ে 23 পয়সা বাড়ে। আমি বার্গেনিং করে 5-7টা মিটিং করে মাত্র 11 পয়সা বাড়িয়েছি, মাত্র 11। সেটা বাস্তবায়নটা আসলে প্রকৃত অর্থে হয়েছে কিনা সেটাই হচ্ছে আমার ধারণা। বাস কাউন্টার, প্রতিষ্ঠিত বাস স্টেশন এর কোনো জায়গায় 1 টাকা ভাড়া বেশি নিয়েছে কারণ নজির কেউ দেখাতে পারবে না।